ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এটি বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত এবং আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে ষাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ষাট গম্বুজ মসজিদটি 1500 শতকে নির্মিত। গিয়াসউদ্দিন আজম শাহের আমলে 1400 শতকের শেষ থেকে 1500 শতকের শুরু খানজাহান আলী নামক এক সুফি সাধক ও শাসক বাগেরহাটে ইসলাম প্রচার ও বসতি স্থাপন করেন। তিনি শুধু ধর্মপ্রচারকই ছিলেন না, পাশাপাশি প্রশাসক ও স্থপতিও ছিলেন। তার উদ্যোগেই 1459 সালের দিকে এই মসজিদটি নির্মিত হয়। নাম ষাট গম্বুজ হলেও আসলে মসজিদের গম্বুজ সংখ্যা 77টি ছোট এবং 4টি বড় মিলিয়ে মোট 81টি। ষাট গম্বুজ নামকরণ হয়েছে মূলত ভেতরে সারিবদ্ধভাবে থাকা 60টি স্তম্ভ থেকে, যেগুলোর উপর গম্বুজগুলো বসানো হয়েছে। মসজিদটি আয়তাকার দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং প্রস্থে প্রায় 104 ফুট। এর দেয়ালগুলো অত্যন্ত মোটা, প্রায় 8.5 ফুট, যাতে শীতলতা বজায় থাকে। মসজিদের চার কোণায় রয়েছে 4টি বিশাল বুরুজ। পূর্ব দিকে 11টি দরজা এবং উত্তর ও দক্ষিণ দিকে 7টি করে দরজা রয়েছে। এর মাধ্যমে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করে। সে সময়ে মসজিদটি শুধুমাত্র নামাজ পড়ার জন্য স্থান ছিল না, বরং তা ছিল মাদ্রাসা, খানকা ও দরবার হিসেবে ব্যবহৃত, যেখানে ধর্মীয় শিক্ষা, বিচার কার্য ও সুফি দরবার পরিচালিত হতো। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার ও প্রসার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে এটিকে কেন্দ্র করে মুসলিম বসতি গড়ে তোলেন। এটি বাংলাদেশের মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের সবথেকে বড় মসজিদ। সম্পূর্ণভাবে পাথর ও পোড়ামাটির ইট দিয়ে নির্মিত। স্থাপত্যের দিক থেকে এটি তৎকালীন মুসলিম বিশ্বের সুলতানি আমলের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মসজিদটি আজও নামাজের জন্য ব্যবহৃত হয় এবং প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক সেখানে ভ্রমণ করতে আসেন। 1985 সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করেন। এর মাধ্যমে বাগেরহাটকে মসজিদের শহর হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে যায়। সংক্ষেপে ষাট গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপত্য নয়, বরং বাংলার মধ্যযুগীয় ইসলামী সভ্যতা, স্থাপত্য শিল্প ও সমাজ ব্যবস্থার এক অনন্য দলিল।